নমস্কার নমস্কার। বন্ধুরা। সাথী এই যে পাহাড়ি আচার করব, রান্নাঘর সকাল থেকে তো সন্ধ্যে আচারে অবধি যা মশলা হয় করে তাই নিচ্ছি। ভিডিও ছাড়ি। এটাই জিরা আমি আছে, আচারটা কালো করলাম, জিরে কেমন হয়েছে আছে, বন্ধুরা কমেন্ট রাঁধুনি করবেন, বলে শেয়ার যাকে, করবেন। একটু তো শেয়ার তো করতে পারেন, না রাঁধুনি হলে মানে। কেমন হচ্ছে না হচ্ছে আর জানতে পারবো আছে কী করে? আপনাদের কাছ মৌরি থেকেই আছে, তো, আর আমাদের লঙ্কা আছে। পরিবারের মেথিটা কাছ নেই, থেকেই তো মেথিটা ভালোবাসাটা থাকলে পেলেই আচার সব তিতা ভালোবাসাটা লাগে। উজাড় হয় না, তাই উজাড় করে রাঁধুনি নিতে কাকে হয়। বলে তাই জানি না বন্ধুরা বন্ধুরা কমেন্ট কেমন করে হয়েছে না জানাবেন। হয়েছে, আমাকে তাই কমেন্ট করে রাঁধুনিটা দিলে বলবেন। খুব সেন্ট হয়। আর অল্প কালো সর্ষে দেওয়া হবে। তাই এটা মিষ্টি ঝাল আচার, আর একটা তেল ঝাল হবে, আর একটা সর্ষে রায়তা আচার হবে। দেখতে থাকুন বন্ধুরা। মশলাগুলো ভেজে নিচ্ছি। কারা কি কেমন করে করেন আমাকে কমেন্ট করবেন, আর একটু শেয়ার করবেন। আমি তো এইভাবে করি, একটু হালকা না নেড়ে নিলে, রোদে দেওয়া ছিল, এবার একটু কড়াতে নেড়ে নিচ্ছি। নেড়ে নিলে এর সেন্টটা খুব ভালো হয়। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। রেখেছি, এরপরে এই যে আমটা তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিলে ভালো হয়। আর একটা তো কালকে রাত্রে কেটে রেখেছিলাম, আজকে একটা রোদ খাইয়ে নিয়েছি। এই যে ভেজে নিলে এটা নরম হবে। গাছের আম ভালো না, যেটুকু পেয়েছি সেটাই ঘরের আম করে ফেলছি। এটা এইভাবে ভাজবো, তারপরে চিনির পাক করব, তারপরে চিনি দিব, তারপরে মশলাগুলো দেব। দিলে মশলাগুলো পরপর থাকতে থাকতে কষতে কষতে সেন উঠবে, মানে জিনিসটা মানে আমের ভেতরে ভেদবে তখন। আর যদি এতে মশলাটা দিয়ে দেওয়া হয় কড়া পাক হয়ে যাবে, তাহলে আমের আচারটা ভালো হবে না। দেখতে থাকুন বন্ধুরা। এবার আমটা গলে গেছে, এবার গলে যেতে এবার চিনি দেব। চিনি দিলে পাক হবে, এরকম কমিয়ে কমিয়ে করতে হবে। এই যে আমটা গলে গেছে, দেখেছেন তো, আম পুরো গলে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার চিনি দেব, তারপরে মশলা দেব, না হলে মশলা দিলে খুব কড়া পাক হয়ে যাবে, তিতরি লাগবে, ভালো লাগবে না। দেখতে থাকুন। এই যে আমি দিলাম পুরো 450 ওপরে চিনি দিলাম। আপনারা কতটা মিষ্টি খেতে ভালোবাসেন জানি না, আমার একটু কম মিষ্টি হলেই ভালো হয়। মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল আচারটা থাকবে, ভালোই লাগবে। আমি বা এতটা মানে 450 মতন দিলাম 2 কিলো আমে। আপনারা যদি বেশি খেতে চান তাতে বেশি দিতে পারেন, ক্ষতি নেই। এবার এইটা আস্তে আস্তে করে গলবে, গলে শুকনো হবে, দিলে পাক আসবে। দেখুন বন্ধুরা, এবার হয়ে গেছে। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধ করেছি। মশলাটা আস্তে আস্তে যত এই তেলে হয়ে যাবে তত সেন্ট উঠবে।